26 জুন শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের প্রায় 12.5 লাখ শিক্ষার্থী এবার পরীক্ষায় বসবে, যা 3 বছরের মধ্যে সবচেয়ে কম। পরিসংখ্যান বলছে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন করেও প্রায় 4.25 লাখ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না। শতাংশের হিসেবে কারিগরি শিক্ষা বোর্ডে এই হার বেশি, আর সংখ্যাগত দিক দিয়ে তা এইচএসসিতে বেশি। এই তথ্য নিয়মিত শিক্ষার্থী, অর্থাৎ যারা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে সরাসরি উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছিল সেই হিসেবে। নিয়মিত শিক্ষার্থীদের বাইরে অকৃতকার্য হওয়া সহ নানা কারণে পরীক্ষায় অংশ না নিয়ে অর্থাৎ অনিয়মিত প্রায় 2 লাখ শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। নিয়মিত অনিয়মিত মিলিয়ে সংখ্যাটা প্রায় 12,51,111 জন। এইচএসসি লেভেলে কি হলো, এই ড্রপ আউটের কারণটা সুনির্দিষ্টভাবে আমরা বের করতে চাই। তার লক্ষ্যে আমাদের সার্ভে করতে হবে। এসএসসির আলোকে কারণটা হয়তো পার্সেন্টেজ ভিন্ন হবে, কিন্তু মোটা দাগে ওই রকমই কারণ হবে। বিবাহ, কর্মসংস্থান, আর্থিক সংকট। নিবন্ধন করে পরীক্ষায় অংশ না নেওয়ার পাশাপাশি গতবারের চেয়েও শিক্ষার্থী কমার বিষয়কে উদ্বেগজনক বলছেন বিশ্লেষকেরা। এবার যে কমছে 4 লক্ষ শিক্ষার্থী একটা পরীক্ষা অ্যাটেন্ড না করে, এই কমাটা কিন্তু স্বাভাবিক না। সুতরাং এটাকে যদি কমন ধরে নেওয়া হয়, এটা তাহলে ঠিক হবে না আমার কাছে মনে হয়। ইন্টারমিডিয়েট পর্যায়ে যখন একটা বাচ্চা আসে, তার পড়াশোনার যে খরচটা, এই খরচটা কিন্তু আমরা লাগাম ধরে রাখতে পারতেছি না। তার টিউশনি থাকতেছে, তার বেতন কাঠামো, এটা কোনো নির্ধারিত না আমাদের, যার ফলে প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের কাছে অনেক টাকা নিচ্ছে। এখানে সামাজিক অনীহা একটি বড় কারণ। আমি নিজেই শুনেছি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা বলছেন মিস্ত্রি হয়ে কি হবে। এই যে মন মানসিকতা পরিবর্তন করতে গেলে আমাদের একটা সামাজিক আন্দোলনই প্রয়োজন। শিক্ষার্থীদের প্রণোদনা সহ চাকরির নিশ্চয়তা পাবার মতো উদ্যোগ না নিলে ঝরে পড়ার সংখ্যা আরও বাড়বে, যা হবে ভয়াবহ বলছেন সংশ্লিষ্টরা।